আমাদের জাতীয় জীবনে ২৪-এর গণঅভ্যুত্থান কতখানি গুরুত্বপূর্ণ এটি তো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। একমাত্র হাসিনা এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা যারা সমর্থক তাদের বাইরে সকল জনগোষ্ঠী আপামার জনগোষ্ঠীর কাছে এই যে ২৪-এর গণঅভ্যুত্থানের ৫ আগস্ট গুরুত্বপূর্ণ একটি দিন। সেটির ১ বর্ষ পূর্তি উপলক্ষে যেটি গণঅভ্যুত্থান দিবস সেদিন যে ঘোষণাপত্র হচ্ছে সবাইকে নিয়ে ঐক্যের একটা দিন। সেই ঐক্য বিনষ্ট করার একটা চক্রান্ত তৈরি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেটিকে সাধারণ ছাত্রছাত্রী এবং সকল ছাত্র সংগঠন মিলে রুখে দিয়েছে। রুখে দেওয়া শুধু না, বলা যায় যে একদম কোণঠাসা করে ফেলা হয়েছে ছাত্র শিবিরকে। এবং এই যে জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ ঐক্যের দিনটিতে অনৈক্য তৈরি করা এবং ক্যাম্পাসে একটা খুনোখুনি রাহাজানির পরিবেশ সৃষ্টি করার যে পায়তারা তৈরি হয়েছিল, যে পায়তারাটা শিবির নিজে তৈরি করেছিল, সেটা যে সবাই মিলে এইটিকে নস্যাৎ করে দিয়েছে আপাতত, সেটাই আজকের আলোচনা, যে কিভাবে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে একেবারে কোণঠাসা অবস্থায় পৌঁছে গিয়েছে, অন্য সকল অপরাপর ছাত্র সংগঠনকে এক মঞ্চে দাঁড় করাতে বাধ্য করেছে তাদের নিজেদের খায়সলতের কারণে। সেটি আজকের শাহেদ আলম শোর আলোচনা, এবং এই আলোচনার মধ্য দিয়ে আমি আগামী দিনে শিবিরের রাজনীতি কেমন হওয়া উচিত, বড় ভাই পরামর্শক হিসেবে, একজন মজলুমের পক্ষের কর্মী হিসেবে, এতদিন যেহেতু তাদের পক্ষে কথা বলেছি, আজকে রাজনীতির কারণে বিরোধিতা করি এবং সেটা আমি করেই যাব, কিন্তু তাদের ভালো চাইতে যেই পরামর্শ সেটি আমি দিব আজকের এই আলোচনায়। তবে তার আগ দিয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে ফতেহ গণভবন নামক একটি কর্মসূচি শেখ হাসিনার বিতরণের ১ বছর পূর্তি উপলক্ষে শিবিরকে অনুমতি দেওয়া হয়েছিল কোথায়? টিএসসিতে। যেই টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৭১-এ বাংলাদেশের যে মেধা, সেই মেধাগুলোকে পাকিস্তানি হানাদার বাহিনীর সহায়তায় পাকিস্তানিরা মেরেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে রাজাকারদের পুনর্বাসন করা কিংবা নরমালাইজ করার যে চেষ্টা করা, সেটি এই যে ফতেহ গণভবনের সুযোগে শেখ শিবির করার চেষ্টা করেছিল। কি সেটা? বিচারিক হত্যাকাণ্ড নামে তারা একটি আলাদা কর্নার করেছিল। ইয়েস, বিচারিক হত্যাকাণ্ড ইতিহাসের সত্য ঘটনা, কিন্তু বিচারিক হত্যাকাণ্ডের যদি অভিযোগ থেকে থাকে সেটি নিয়ে আদালতে যাবে শিবির জামায়াতে ইসলামী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো স্পর্শকাতর জায়গা, যেখানে ২৪-এর গণঅভ্যুত্থানেও যখন আন্দোলন হয়েছে তখন স্লোগান উঠেছে মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যর ঠাঁই নাই, সেইখানে মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করেছে, সেই সময় মুক্তিযোদ্ধাদেরকে যারা পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে ৭১-এর সহযোগী সংগঠন হিসেবে পাকিস্তানি আর্মির তারা ভূমিকা রেখেছে আল বদর আল শামস, তাদের উত্তরসূরিরা তাদেরকে আবার প্রতিষ্ঠিত করার যে হীন প্রচেষ্টা তৈরি করেছিল, সেটার জন্য একটা কর্নার তারা তৈরি করেছে। সেই কর্নার তৈরিতে যখন ক্ষোভ হয় সাধারণ ছাত্রীদের, তখন শিবিরই এটি আবার সরিয়ে ফেলেছে প্রশাসনের সহযোগিতায়। ভিডিওটি একবার দেখুন। ওনাদের ছবি আমরা দেখতে চাই না স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো তোমার একটা মত। প্রক্টর স্যার নিজে বলছেন যে রাজাকারদের ছবি এই প্রোগ্রামকে কেন্দ্র করে প্রদর্শিত হতে পারে না। এই যে ছবিগুলো যেখানে লাগানো হচ্ছে, এটা তো স্যার আপনারা জানতেন, আপনাদের অনুমতিটা লাগানো হয়েছে স্যার। তো এটি নিয়েই এখন চারিদিকে নানান রকম ম্যাটকার আমরা শুনতে পাচ্ছি। ছাত্র শিবির আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে যে এটি বামপন্থীরা একটা অনৈক্য তৈরি করার চেষ্টা করছে, কিন্তু বামপন্থীদের কথা বলা হলেও সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো, এমনকি সমন্বয়করা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল এক যে হয়ে গিয়েছে সেটি আমি পড়ে শোনাবো। তবে তার আগ দিয়ে এই যে কর্মকাণ্ডটি হলো, সাধারণ ছাত্রদের বিপক্ষে যে নানান রকম হুমকি দিচ্ছে শিবিরের নেতা পারভেজ নামক একজন শিবিরের নেতা হুমকি দিয়েছে, যদি ঘটনাটি চট্টগ্রামে হতো তাহলে কি হতো? আপনারা যেটা ভেবেছেন সেটাই হতো। অর্থাৎ প্রকাশ্যে শিবিরের নেতা বলছেন চট্টগ্রামে হলে যারা এই কাজে বাধা দিয়েছে তাদের রক্ষাটা হতো। কেননা যারা ভাবছে যে শিবিরের রাজনীতি মানে রক্ষাটার রাজনীতি, উনি বলছেন, সার্টিফাই করছেন, আপনারা যেটা ভাবছেন সেটাই হতো। কত বড় ধৃষ্টতা বাংলাদেশে, রাইট? এই ধৃষ্টতার রাজনীতি ছাত্র শিবির কতদিন করে নিতে পারবে? নিশ্চয়ই গতকালকের ঘটনায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তারা একটা মেসেজ পেয়ে যাওয়ার কথা। যদি না পেয়ে যেয়ে থাকে তাহলে তো এর পরিণতির দায় তাদেরকে নিতে হবে। আল বদরের শীর্ষস্থানীয় নেতা চট্টগ্রামে আব্দুল্লাহ তাহের, তার পুত্র আমান আব্দুল্লাহ লিখেছেন যে উমামা ফাতেমা এবং আব্দুল কাদের, যে আব্দুল কাদের ৯ দফার ঘোষক, উমামা ফাতেমা যে নারী সমন্বয়কদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল, তার অনেক অবস্থান বিএনপির প্রকাশ্যে বিরোধিতাকারী, অন্যান্য সকল রাজনৈতিক দলের বিরোধিতাকারী, একটা স্বতন্ত্র চরিত্র হিসেবে তিনি নিজেকে দাঁড় করিয়ে ফেলেছেন। তাকে জুলাইয়ের শুয়োর আখ্যা দিয়ে এবং বাজে ভাষায় তাদেরকে এই সামগ্রিকভাবে ছাত্র শিবিরের মাঝখানে তাদেরকে হত্যাযজ্ঞ করে তোলার একটা ব্যবস্থা করছেন। কে করছেন? ওই আল বদরের পুত। এখন এগুলো নিয়ে তো সাধারণ ছাত্রীরা যদি ফুঁসে ওঠে একবার, সেটি কি খারাপ হবে না ভালো হবে? সেটি কি নতুন বাংলাদেশের জন্য ঐক্যের পথে
কার্যক্রম হবে না ঐক্য বিনষ্টের কার্যক্রম হবে, নিশ্চয়ই সেটা আমরা আলোচনা করব। তবে ওই বিষয়গুলো একটু পড়ে দেখা দরকার, তারপরে আমি আমার সারমর্মে যাব। শিবির সম্পর্কে আমার পরামর্শ কি সেটি হলো যে কেন এই যে আল বদরের পুত আব্দুল্লাহ তাহেরের পুত আমান লিখেছেন যে উমামা ফাতেমা আব্দুল কাদের তাদের প্রতি উৎসাহ প্রকাশ করছেন, কেননা উমামা ফাতেমা লিখেছেন যে ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমেই বাংলাদেশের জন্ম, আর ২৪-এর অভ্যুত্থানের মাধ্যমে ১৭ বছরের স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন, জনগণের সংগ্রামের ধারায় বাংলাদেশের ইতিহাস নির্মিত হয়েছে। এই ছবির প্রতি চূড়ান্ত ঘৃণা জানিয়ে দিলাম। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে বিতর্কিত করে ৭১-এর মুখোমুখি দাঁড় করানোর এই ঘৃণ্য প্রচেষ্টা যারা করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এই ছবি আমাদের লাখো শহীদের রক্তের প্রতি, আমাদের জুলাইয়ের অভ্যুত্থানের প্রতি চূড়ান্ত অসম্মান। উমামা ফাতেমা লিখেছেন এটি। আব্দুল কাদের যাকে নিয়ে খেপিয়ে তোলা হচ্ছে সাধারণ শিবিরকে, আব্দুল কাদের সমন্বয়ক বিরুদ্ধে, আব্দুল কাদের একই রকম লেখা লিখেছেন যে ২৪ দিয়ে ৭১-কে মুছে দেওয়ার হীন প্রচেষ্টা চালাচ্ছে ছাত্র শিবির। তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নিজামী মুজাহিদ কাদের মোল্লার ছবি টানাইছে। ৭১-এর অপরাধকে নরমালাইজ করার প্রচেষ্টা রুখে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এগুলো দেখে চুপ কেন? এডিশন, শিবির সবার সাথে ছবি লাগাইলেও গোলাম আজমের ছবি লাগায় নাই, শিবিরকে গোলাম আজমকে রাজাকার মনে করে না, তিনি লিখেছেন। এই ঘটনার প্রতিবাদে যখন টিএসসিতে এই ঘটনা হচ্ছে তখন ছাত্রদলের সাধারণ ছাত্ররা এই বিরোধিতার জায়গায় তারা এক মঞ্চে পৌঁছে গিয়েছে। শিবির ছাত্রদল আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে। ছাত্রদলের যিনি শীর্ষ নেতা নাসিরউদ্দিন নাসির তিনি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ভিত্তি রচিত হয়েছে। বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা সর্বপ্রথম উত্তোলন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আজ ছাত্র শিবির স্বাধীনতা বিরোধী বা মুক্তিযুদ্ধ চলাকালীন গণহত্যার উস্কানিদাতা নিজামী মুজাহিদ গোলাম আজম সহ আত্মস্বীকৃত স্বাধীনতা বিরোধীদের ছবিটা নিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতাকে অপদস্থ করেছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ইসলামী ছাত্র শিবির হচ্ছে ৭১-এর গণহত্যাকারী ছাত্র সংঘ আল বদর বাহিনীর উত্তরসূরি। অতীতে শিবির একজন আল বদর কমান্ডারকে ডাকসুর ভিপি প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিল। তাদের দলীয় প্রকাশনাতেও তারা স্বাধীনতা বিরোধী মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর মন্তব্য ছাপিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ভাইস চ্যান্সেলর প্রক্টর মহোদয় শিবিরকে প্রশ্রয় দিচ্ছেন। প্রশাসনের প্রশ্রয় পেয়ে তারা টিএসসিতে এত বড় জঘন্য কাজ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অপমান করেছে, দেশের সকল নাগরিকের অনুভূতিতে আঘাত করেছে। শিবিরের আয়োজনের দায় তারা এড়াতে পারে না। তোফাজ্জল হত্যাকাণ্ড, সাম্য হত্যাকাণ্ড, শেখ হাসিনার গ্রাফিতি, নানাবিধ ঘটনায় বিসিও প্রক্টরের অদক্ষতা, নিষ্ক্রিয়তা এবং গুপ্ত সংগঠনের পৃষ্ঠপোষকতার প্রমাণিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে হতাশ এবং ক্ষুব্ধ। রিফাত রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি প্রধান দায়িত্বে আছেন, তিনি লিখেছেন, ৭১-কে ২৪-এর মুখোমুখি না দাঁড় করানোর আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সম্প্রতি আমরা লক্ষ্য করেছি বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠনের প্ল্যাটফর্ম ৭১-২৪-কে মুখোমুখি দাঁড় করিয়ে একটি বিভাজনের রাজনীতি উস্কে দেওয়ার চেষ্টা করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ ধরনের অপচেষ্টার তীব্র প্রতিবাদ, নিন্দা জানাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্পষ্টভাবে জানাতে চায় ৭১-২৪ কখনোই পরস্পর বিরোধী নয়, বরং ৪৭-এ আমাদের নিজেদের ভূখণ্ড লাভ করেছে, ৭১-এর মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছে, ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ফ্যাসিবাদ থেকে মুক্তি লাভ করেছে। মুজিববাদী সংবিধানের ফলে সৃষ্টি ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে ৪৭, ৭১-২৪ এই ভূখণ্ডের মুক্তি সংগ্রামের একটি ইতিহাসের ধারাবাহিকতা, যার সবাই আমাদের গৌরবের অংশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সকল সংগ্রামকে স্বীকার করে, সমভাবে সম্মান করে এবং একই সঙ্গে এই সংগ্রামের প্রত্যেক সহযোগিতে আত্মিকভাবে ধারণ করে। মনে রাখতে হবে, এই অপরাজনীতি আসলে শাপলা ও শাহবাগের বাইনারি ফিরিয়ে এনে আবারও আওয়ামী লীগকে রাজনীতিতে প্রাসঙ্গিক করার সুযোগ তৈরি করে দেয়। অথচ ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে মুজিববাদী ব্যবস্থা ও ৭২-এর ত্রুটিপূর্ণ সংবিধানের ফলে সৃষ্ট দুর্বল কাঠামোর বিরুদ্ধে সুস্পষ্ট জনবিক্ষোভ। এই ধরনের অপরাজনীতি ছাত্র জনতা কখনোই মেনে নিবে না। ঠিক আছে, তারা লিখেছে এটি। অন্যদিকে মেঘমাল্লার বসু, যার নেতৃত্বে ছাত্র ইউনিয়নের নেতা, তিনি লিখেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধেও তো কোর্টে কিছু প্রমাণ হয়নি, তাই যদি কেউ বলে বসে সে গণহত্যা করেনি তাহলে তার কলিজা টেনে ছিঁড়ে নিতে আপনার ইচ্ছা করবে না। একই কথা ৭১-এর গণহত্যাকারীদের জন্য প্রযোজ্য। গোলাম আজম রাজাকার, এটা বলতে কোর্ট লাগে না। এই কথাকে বিকৃত করে রাজাকারের বাচ্চারা প্রচার করছে, তাদের বিরুদ্ধে মামলা করা হবে। তো এই মেঘমাল্লার বসুর কথা। এখন আমি আলোচনাটার সারমর্ম টানি, যেটা আমি বলছিলাম যে শিবির প্রত্যেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে একত্রিত করে ফেলেছে এবং তাদেরকে কোণঠাসা করেছে। এবং শিবির এই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে তারা তাদের যে নেতাদের ছবিটা নিয়ে যে মহত্ব প্রচার করতে চেয়েছে সেটা তাদেরকে এবার সরিয়ে নিতে বাধ্য করেছে সাধারণ শিক্ষার্থীরা। ৫-এ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে জামায়াত প্রীতির যে অভিযোগ, ভিসির শিবির সংশ্লিষ্টতা, জামায়াতের রাজনীতি সংশ্লিষ্টতার যে অভিযোগ দীর্ঘদিন ধরে সাধারণ ছাত্ররা করে আসছে, সেগুলোর বিরুদ্ধে সাধারণ ছাত্ররা আবার সম্মিলিত আন্দোলন ঘোষণা করে। সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃপক্ষ এগুলো সরিয়ে ফেলেছে এবং শিবিরকে বলেছে এটি করা যাবে না। শিবির সেটি
আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দিয়ে বলেছে যে এটি নিয়ে তাদেরকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। বাম রাজনীতি যারা করে তারা ফিরিয়ে আনার চেষ্টা করছে হাসিনার ফ্যাসিবাদ, এগুলো তাদের বলার কথা বলবে। কিন্তু মূল যেটা হয়েছে আমরা সহজ সরল চোখে দেখতে পাচ্ছি, সেটা হলো শিবির তার দলীয় লেজুর করবে না, রাজনীতি করবে না বলছে। এতদিন গুপ্ত রাজনীতির অভিযোগ তাদের বিরুদ্ধে, এর আগে একাধিক ভিডিও আমি বানিয়েছি। কিন্তু এর আগে আমরা দেখেছি 7ই নভেম্বরে বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার লাগানোকে কেন্দ্র করে সাধারণ ছাত্র সেজে তারা কিভাবে ছাত্রদলকে ব্যাশিং করেছে বিশ্ববিদ্যালয়ে। সেই শিবির তাদের রাজনৈতিক নেতাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে, জামাতে ইসলামের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে, সেটি তো সাধারণ ছাত্ররা মেনে নেবে না। সেই কারণেই আমরা দেখছি যে শিবির তার উত্তরসূরিদেরকে ওন করতে গিয়ে যেটা হয়েছে, একা হয়ে গিয়েছে, বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়। অন্যান্য বিশ্ববিদ্যালয় এটা হতে বাধ্য যদি শিবির তার কোর্স পরিবর্তন না করে। এখন আমি আলোচনাটা শেষ করব এই কথা বলে যে শিবিরকে নিয়ে একটি লেখা আমি লিখেছি, পড়ে শোনাই, সেটা দিয়েই আমার সারমর্ম নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। 1 বছর হতে পারল না শিবির তার খায়স্তাতের কারণে ক্যাম্পাসের সকল বন্ধু ও সহযোদ্ধাকে তাদের বিরুদ্ধে একত্রিত করে ফেলেছে। শিবির বিরোধী এক অভূতপূর্ব ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে কেবল ৭১ প্রশ্নে। আর শিবিরকে বুঝতে হবে এই নতুন বাংলাদেশে তাদেরকে আল জাজিরা বাঁচাতে পারবে না। হাসিনা যাবার সাথে সাথে নতুন দিনের বোঝাপড়ায় আসতে হবে। একসাথে থাকবা চামেচুকনে বাপদাদারে ফেরেশতা বানানোর চেষ্টা করা যাবে না। বাংলাদেশ প্রশ্নে কোনো ধোঁকার আশ্রয় নেওয়া যাবে না। বিচারিক হত্যাকাণ্ডের অভিযোগ আদালতে গিয়ে করতে হবে। ঢাবিকে কলঙ্কিত করা যাবে না। নতুন স্বাধীনতা বলে আমরাও তোমাদের সাথে তাল মিলাইতে পারতাম যদি প্রথম স্বাধীনতা বলতে কেবল তোমরা ৭১কে মাইনাস করে কেবল ২৬-৪৭ নিয়ে পড়ে না থাকতে। ইনকিলাব জিন্দাবাদ নিয়ে আমরাও তোমাদের সাথে স্লোগান দিতে পারতাম, কিন্তু ইনকিলাব জিন্দাবাদের সাথে পাকিস্তান জিন্দাবাদের যদি টানাটানি তোমরা এটা না করতে। আজাদির স্লোগানে আমরাও থাকতাম যদি আজাদির তলে তলে গোলামির চেতনা বিক্রি না করতে। ২৪ দিয়ে ৭১কে ঢেকে ফেলার স্লো পয়জনিং ফেল করেছে। বোঝা যাচ্ছে সামনে এই ভুল পথে আর পা বাড়াইও না। প্রিয় ভাইয়েরা, তোমাদের রিফাইন্ড তারুণ্যকে আমাদের বাংলাদেশ গঠনে কাজে লাগবে আমাদের সবার। অর্থাৎ আমি যেটা বলতে চেয়েছি সেটি হলো যে শিবিরের যে জনশক্তি আছে, তারুণ্য আছে, তারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশকে ধারণ করে, কিন্তু তাদের উত্তরসূরিদের রাজনীতি ধারণ করতে যে ঐতিহাসিকভাবে যে তারা ভুল করেছে, বাংলাদেশের মানুষের সাথে ৭১-এ গাদ্দারি করেছে, সেই গাদ্দারদেরকে যদি বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করার চেষ্টা শিবির করে, তাহলে তারাও যে সফল মানুষকে একটা শত্রু ভাবাপন্ন করে তুলবে। দল হিসেবে বিএনপির সাথে তাদের দ্বারা দূরত্ব তৈরি হবে। যে বিএনপি এতকাল যাবৎ তাদেরকে মজলুম হিসেবে ছায়াতলে সমর্থন দিয়েছে, তারা যদি তাদের বিরুদ্ধে চলে যায়, তাহলে মাঠে তাদেরকে আওয়ামী লীগ বন্ধু হিসেবে নেবে, বাম ছাত্র সংগঠনগুলো বন্ধু হিসেবে নেবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপিও তো তাদেরকে অন করছে না। তাহলে শিবির কি একলা রাজনীতি করবে বাংলাদেশে? রাজনৈতিক সরকার আসলে বর্তমানে ইউনূস সরকারের আমলে তারা যে বাড়বাড়ন্ত তৈরি হয়েছে তাদের, সেটা কি রাজনৈতিক সরকারের আমলেও তারা চালু রাখতে পারবে না? তাদেরকে সংযত আচরণ করতে হবে। যদি সংযত আচরণই নিয়তি হয়ে থাকে, সেটি আজ থেকেই প্র্যাকটিস করুক। কেন আমাদেরকে এই বিভাজনের রাজনীতিতে যেতে হবে, যেখানে ২৪-এর গাদ্দারকে মানুষ পছন্দ করবে না, ৭১-এর গাদ্দারকেও মানুষ সমানভাবে ঘৃণা করবে। আমি ২৪-এর গাদ্দারকে ঘৃণা করব, কিন্তু ৭১-এর গাদ্দারকে আমি মনে প্রাণে বিশ্বাস করে তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করব। এই রাজনীতি তো বাংলাদেশের ছাত্র তরুণ সমাজ মেনে নেবে না। সেটি শিবিরের ভাইদের প্রতি পরামর্শ, উদাহরণ, যে উদ্যত্ত আহ্বান যে আপনাদের এই তারুণ্য, মেধাভিত্তিক তারুণ্য বাংলাদেশের কাজে লাগান। আপনাদের পূর্বসূরিদের অপরাধের দায় আপনারা নিয়ে রাজনীতিকে কলঙ্কিত করার যদি পথে পা বাড়ান, নিশ্চয়ই আপনারা পদে পদে পতিত হবেন, মজলুম হিসেবে থাকবেন। তখন আপনাদের পাশে কে দাঁড়াবে আমাদের জানা নেই, আমার জানা নেই। অন্তত এতটুকু বলে শাহেদ আলম আজকের আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।